শেষ হয়েছে? আমি একটু কথা বলি। বৌদি, আপনি কি স্থির করলেন? কি সিদ্ধান্ত আপনার? মেয়েটাকে যেতে দেবেন না আটকে রাখবেন? দীপ, প্লিজ তুমি আর দাঁড়িয়ে থেকো না। যা ব্যবস্থা নেওয়ার সেটা ইমিডিয়েটলি নাও। আমি ওকে শ্রীঘরে পাঠাতে চাই। তার জন্য তুমি প্লিজ পুলিশ স্টেশনে ফোনটা করো, প্লিজ। তার আগে আমি আপনাদের সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। আপনাদের বাণী সবটা না শুনলেও কিছুটা শুনেছি। আর তাতেই আমার মনে হয়েছে এরপরও যদি বোবা হয়ে থাকি তাহলে উপরওয়ালা আমাকে ক্ষমা করবেন না। তাই মুখ খুলতে বাধ্য হচ্ছি। আজ সোহা বেরোনোর সময় আমি জানতাম এরকম একটা ঘটনা ঘটতে পারে, এবং আমি এও ঠিক করেছিলাম যে সোহাকে আজ আর আমি কিছুতেই অপমানিত হতে দেব না। তাই শেখর আঙ্কেল, আপনাদের গাড়ির পেছন পেছন আমি আপনাদের বাড়ি অবধি চলে এলাম। আমার কিছু কথা আছে এবং আপনাদের সবাইকে তা শুনতে হবে। ঋষি লক্ষ্মীটি, যা সত্যি তা বলে দাও। আমাকে মেয়েটা বলতে দিচ্ছে না, আমার হাত পা বাঁধা। কিন্তু তোমার তো তা নয়। তুমি বলো ঋষি, তুমি বলো, প্লিজ বলো ঋষি, বলো। তার মানে বুঝতে পারছো বাবা, দুজন মিলে প্ল্যান করে এসেছিল। একজন ধরা পড়লে আর একজন বানিয়ে একটা নতুন গল্প বলবে। বুঝতে কি আর পারছি না? ওরা বরাবর শুধু এটাই করে এসেছে। ঠিক যেমন ওর মা তেমন ওর গায়ে তো ওর মার রক্ত বইছে। এর থেকে বেটার আরো কি করতে পারে টোটো?